What's up guys? Welcome to day 132. Guys, right now বাজছে 5টা বেজে 50 মিনিট। ঘুম থেকে উঠেছি আরো 15-20 মিনিট আগে। আমি চাইলে ওই সময় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই ভিডিও স্টার্ট করতে পারতাম, বাট আমি একটু ওয়েট করছিলাম, কেননা আমি দেখেছি আমার বেলায় আর কার বেলায় কি তা আমি শিওর না। আমি যখন ঘুম থেকে উঠি ভয়েসটা একটু ভারী ভারী মনে হয়, একটু অন্যরকম লাগে, পরে আবার ঠিক হয়ে যায়। তো আমি ভাবলাম যে না, আমি তাহলে একটু কিছুক্ষণ সময় ওয়েট করি, তারপরে ভিডিওটা স্টার্ট করি, একদম ভয়েসটা যেন নর্মাল শোনায়। আজকের সারাটা দিন আকাশে রোদ ছিল, কোনো রকম মেঘ টেঘ কিছুই দেখা যায় নাই, স্টিল এখনো রোদ আছে, তো যার ফলে গরমটাও সেভাবেই ফিল হচ্ছে। তিনতলায় থাকা এই একটাই সমস্যা, বুঝছো? শুধু তিনতলা না, মানে তুমি এরকম যদি কোনো বিল্ডিং এ থাকো যার উপরে অন্য কোনো বিল্ডিং নাই, শুধু ছাদ, তাহলে সেইখানে তোমার থাকাটা একটু কষ্ট হয়ে যাবে, কেননা উপরে ছাদ, সূর্যের আলো ডাইরেক্ট তোমার ছাদে এসে হিট করবে। তোমার পাশে যে দেয়াল, সে দেয়ালে তোমার রোদ লেগে সে দেয়ালও গরম হয়ে যাবে। পরে মানে পুরো দিনটা সকালে হয়তো তুমি 11টা 12টা পর্যন্ত একটু রিল্যাক্সে থাকতে পারবা, বাট 12টার পরে যখন দেখবা দেয়াল থেকে হিট নামতেছে, মানে হিট প্রডিউস করতেছে রুমের ভিতরে, ওই সময় তোমার খবর হয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে, আমি তিনতলা থেকে মানে একটা ভালো প্যারা খাই। গরমের সময় মোটামুটি টিকা যায় না, শীতের সময় তো ঠান্ডা ভরপুর আসে, যেটা তোমার হয় সেটা ভরপুর হয়। গাইজ, আমাদের বাড়ির কাজ আজকেরা কেন জানি বন্ধ, কোনো কাজ বাজ হচ্ছে না। গতকালকেরা কাজ দেখে গেছিলাম যে এইখানে বালি ফেলানো হয়েছিল, দেখো ওই যে বেড়ার গায়ে কিছুটা বালি বালি বোঝা যাচ্ছে কিনা আমি শিওর না, ওইখানে বালি ফেলানো হয়েছে। আর এই কাজটা করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছো বাঁশের খুঁটি এখানে পুঁতে ভালো করে নেট লাগিয়ে দেওয়া হয়েছিল একদম গত পরশু দিন। তারপরে হচ্ছে এটা দেওয়ার মেইন কারণটা হচ্ছে, এখানে যদি বালি দেয় না, এই বালি যেন এই পাশে যেন না চলে যায় বেয়ে বেয়ে, ঠিক আছে? তো এর জন্য হচ্ছে এই বেড়া দিয়ে সেটাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। আর এই রাস্তাটা কিন্তু বেশ ভালোই উঁচু হবে, প্রায় কত আমি যতদূর জানলাম 1 ফুটের মতো না হইলেও 8 ইঞ্চির মতো, 7-8 ইঞ্চির মতো ভালোই উঁচু হবে, যেন পানি জমে না থাকে। তো দেখা যাক আসলে আজকেরা কাজ শুরু হলো না কি জন্য, মানে কাজ করলো না কি জন্য আমি বুঝলাম না। শুধুমাত্র রাস্তা উঁচু করবে না, তার সাথে কিন্তু আমাদের যে বাড়ির যে উঠান, ওটাও কিন্তু উঁচা করতে হবে। ওখানে অনেক পানি জমে থাকে, বৃষ্টির সময় পানি পড়ে ওখানে জমা হয়ে থাকে অনেক দিন ধরে, সেখান থেকে মশার উৎপত্তি, অনেক রকম ঝামেলা কমপ্লিকেশনস আছে। তো ওইখানটা আমার মনে হয়, মানে আমি দেখেছি তো সবারই ওই জায়গাটা বেশি প্রায়োরিটি দিচ্ছে, মানে ওই জায়গাটা ভালো করে উঁচু করা হয়, আর সেই সাথে রাস্তাটা উঁচু করতে হবে। গাইজ, আজকেরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ দুইটা কার্টুন, ঠিক আছে? আজকেরা কিন্তু দুইটা আমি খুলছিলাম, আমার আসলে এক্সাক্ট নাম্বারটা মনে ছিল না যে এখন স্টিল কয়টা টি শার্ট আমার কাছে আছে, যেগুলো তো আমার হোলসেল দেওয়া লাগবে। তো যাদের কাছে আমি যাবো তাদের তো এক্সাক্ট নাম্বার আমার বলতে হবে যে কোন কালারের টি শার্ট, কোন সাইজ, কতগুলো আছে, কতগুলো টোটাল আছে টি শার্ট, ঠিক আছে? এটা হিসাব তো দেওয়ার দরকার আমার তাদের। তো সেই জন্য আজকে একটু কাউন্ট করতে বসছিলাম। মোটামুটি কত 110 পিস হচ্ছে আমার কাছে এখন টি শার্ট এই মুহূর্তে আছে। আর বিশেষ করে এর মধ্যে সাদার নাম্বারটা বেশি, সাদা কালারের টি শার্ট সব থেকে বেশি আমি সেল করেছি। ব্ল্যাক কালার এবং তোমার বটল গ্রিন কালার, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার সব থেকে বেশি ডিমান্ডেবল কালার হচ্ছে এই দুইটা। আমি যতদূর দেখলাম, কথাবার্তা বলে দেখলাম কাস্টমারদের, যে ওনারা সাদাটা একটু এড়িয়ে চলতে চায়। ইউজ করতে গেলে অনেক কিছু মানে ভেবে চিনতে এভাবে ইউজ করা লাগে, কেয়ার করা লাগে বেশি, তো এর জন্য হচ্ছে মেইন সমস্যাটা। তাও দেখা যাক আসলে এইগুলা মানে অর্ডার যখন আসবে, এইগুলো যে মানে যেমন ধরো যে অর্ডার আমি প্লেস করলাম, যে দোকানে গেলাম, ওরা বললো যে ভাই নিয়ে আসেন, আপনি 110 পিসে আছে 110 পিসে নিয়ে আসেন। তো সেইগুলো আসলে মেইন ঝামেলাটা হবে না তখনই যখন আমার এগুলা তোমার ভালো করে ঢাকা থেকে তোমার প্রিন্ট মানে স্টিকার আবার অর্ডার করতে হবে। তো সেইগুলা এনে এইগুলার প্রত্যেকটা আবার হিট প্রেস দিয়ে প্রিন্ট বসাইতে হবে, তো সেটা একটা বড় চ্যালেঞ্জ। গাইস, এখন বেশ ভালো পরিমাণে সন্ধ্যা হয়ে গেছে, আর বেশ কথাবার্তাই তো বললাম, ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি। বাদ বাকি কথাবার্তা আলোচনা সবকিছু রাতেরই হবে, তো স্টে টিউন। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। ইদানি কেন জানি ফোনে আমার মোটে চার্জ থাকছে না, এটা কি ফোনের সমস্যা নাকি আমার কাজের প্রেশার বাড়ছে আমি বুঝতেছি না। মানে চার্জ দিছি সেই দুপুরে, এখন প্রায় অর্ধেকের বেশি চার্জ নাই, শেষ হয়ে গেছে। আসলে মানে কি যে একটা ঝামেলা, ঠিক আছে? ল্যাপটপ পিসি এইসব না হইলে মানে এই জিনিসটা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। আর কালকের দিনটা সময় আছে, পরশু দিন তো তোমার কলেজে যাওয়া লাগবে, প্লাস এই যে তোমার প্রোডাক্টটা এইগুলাও স্যাম্পল নিয়ে যাওয়া লাগবে। এইগুলা হচ্ছে আগামীকাল আমি প্ল্যান করছি, দেখাচ্ছি তোমাদেরকে। টি শার্ট তো এখানে ঝোলানো আছে, আমার এই যে ছোট লোহার যে আলমারি লম্বা, ঠিক আছে, এখানে ঝুলিয়ে রাখছি, আর কোনো ঝোলার জায়গা নাই। তো এই টি শার্ট আছে 1টা 2টা 3টা 4টা, আর ভিতরে একটা আছে টি শার্টের ভিতরে দেখতে পাচ্ছ, ওই যে কালো একটা 5টা।
তো আমাকে একটু ভালো করে জিনিসগুলা ধোবো না, জাস্ট ভালো করে উপর থেকে মোছার চেষ্টা করব। ধুলে তো আবার একটা মনে করো যে আমি চাচ্ছি না আসলে ওয়াশটা করতে, ঠিক আছে? জাস্ট খালি উপর থেকে ভালো করে মুছে তোমার এটা ভালো করে আয়রন করে স্যাম্পলটা নিয়ে যাইতে। বাইরে ছিল তো, উপর থেকে ময়লা পড়ে এই অবস্থা হয়েছে। তো এগুলো একটু ওয়াশ করা লাগবে। আর এরকমভাবে আসলে ভালো মতো প্রেজেন্টেশন না নিলে আসলে তোমার যারা শপ ওনার আছে ওদেরকে কনভিন্স করা যাবে না। ফার্স্ট ইমপ্রেশনটা যেন ভালো হয়, এর জন্য জিনিসটা সাফ করা এবং ভালো প্রেজেন্টেশনে নিয়ে যাওয়াটা খুবই জরুরি। তবে গাইজ এতটুকু আমি ভালো করেই মানে বুঝতে পারছি, আজকের আমি বেশ কিছুক্ষণ যাবত একটা ব্যাপার নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। সেটা হচ্ছে আমি যদি এই টি শার্টের মানে 110 পিস তো আমার কাছে প্রোডাক্ট আছে, আমি যদি একটা বাল্ক অ্যামাউন্টের অর্ডারও পাইও, তাও এটা প্রসেসিং করতে আমার বেশ ভালো পরিমাণ প্যারা খাইতে হবে। এটার বলার মেইন কারণটা হচ্ছে আমাকে তো ঢাকা থেকে তোমার এই যে তোমার ডিটিএফ যে স্টিকারগুলো এগুলো তো অর্ডার করতে হবে। ওইটা বেশি প্যারা না হামরি, বাট 110 পিস প্রোডাক্টের স্টিকার কিন্তু অনেক, ঠিক আছে? এরকম মোটা পাজা পাজা হয়ে যাবে পুরোটা, তা ওটা সমস্যা নেই, কেটে আমি ঠিক করতে পারবো। বাট এখানে মেইন যেই ঝামেলাটা তৈরি হবে সেটা হচ্ছে 110টা টি শার্ট প্রিন্ট করা, তা আবার এই আয়রন দিয়ে, যেটা একদম অসম্ভব বলা যায়। সর্বোচ্চ গেলে আমি ডেইলি 15 থেকে 20টা তোমার প্রিন্ট করতে পারবো। তবে আয়রনে হচ্ছে হয় কি, প্রচন্ড পরিমাণে তোমার ইলেকট্রিসিটি টানে। আয়রন কিন্তু মেইনলি তোমার এত হিউজ প্রেসার দেওয়ার মতো প্রযুক্তি না। এটা হচ্ছে তোমার জাস্ট খালি ঘরে ইউজ করার জন্য নর্মাল একটা আয়রন, যে আমি 2-3টা দিয়ে তোমার সর্বোচ্চ গেলে 10টা কাপড় চোপড় আমি ভালো মতো আয়রন করতে পারবো। এই আয়রন দিয়ে হচ্ছে আমি ওই হেভি লেভেলের কাজ করতে পারবো না। আমাকে এর জন্য খুঁজতে হবে ডিটিএফ হিট প্রেস মেশিন, যেটা খুলনাতেও আসলে আছে, বাট সেখানে কিন্তু আমার ভালো পরিমাণে টাকা দেওয়া লাগবে। টাকাটাও বড় কথা না, এখান থেকে নিয়ে যাওয়াটা প্লাস ওইখানে থাকা। কারণ যেখানে আমি যাব, মানে আমি তো এর আগেও তোমার কাজ করিয়েছি হিট প্রেস দিয়ে, ওরা হচ্ছে তোমার ইনস্ট্যান্ট কাজ করতে চায় না। ওরা বলে আপনি চলে যান, আমরা পরে আমরা এই কাজটা করে রাখবানি। এই যে কিন্তু আমার তো প্রোডাক্টে বেশ অনেক প্যারা আছে, ঝামেলা আছে। তো এই সব মিলে আমার মনে হচ্ছে একটা ঝামেলার মধ্যে আমি পড়বো। তারপরে এই যে যে এতগুলা প্রোডাক্ট, এইগুলা নিয়ে কিন্তু ট্রান্সপোর্ট কস্ট যেটা বা এগুলো ক্যারি করাটা কিন্তু একটা প্যারার কাজ হয়ে যাবে। একটা টি শার্ট প্রসেস করতে গেলেও মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগে ভালো মতো একটা টি শার্ট প্রসেস করার সময়। আর যেখানে তোমার 110টা, তাহলে তুমি হিসেব করে দেখো কি পরিমাণ টাইম এখানে কনজিউম হবে। চিন্তাটা আজকে মাথায় হিট করলো যে বাল্ক অর্ডার পাইলেও একটা ঝামেলা এখানে থেকে যাবে, ম্যান পাওয়ারের দরকার আছে এখানে ভালো মতো। আবার আজকেরা হচ্ছে 12 তারিখ, মোটামুটি মাসের শেষে 28 কিংবা 29 তারিখে হচ্ছে তোমার কুরবানির ঈদ। এর মধ্যে আসলে এত কিছু করে পারা আদৌ যাবে কিনা আমার আসলে একটু কনফিউশনে আছি। আমার মনে হচ্ছে না যে ঈদের আগে আমি এই কাজটা সম্পূর্ণরূপে শেষ করে উঠতে পারবো। ঈদের পরও লেগে যেতে পারে, বিশেষ করে অর্ডার তো নেওয়া একদিনের ব্যাপার। যদি ভালো করে ঘুরি অর্ডার নেওয়া যাবে, বাট অর্ডারটা প্রসেস করে ডেলিভার করাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। মনে হইতে পারে যে বেচে একদম টাকা আনতেছি ভরপুর, ঠিক আছে? তো আসলে ওটা আসলে মানে পরের ব্যাপার, আরো লাস্টে শেষের দিকের ব্যাপার। বাট মাঝখানে বা শুরুর দিকে যে ঝামেলাটা ফেস করতে হবে সেইটা অনেক ভালো একটা প্যারা আমাকে দিবে মনে হচ্ছে। তো গাইস, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। বেশ কিছু আমার কাজ রয়েছে, বিশেষ করে এখনো আজকের দিনের যে ভিডিওটা আপলোড দিব সেটা এখন এডিটিং আমার করতে হচ্ছে, এখনো সেটার বেশ কিছু কাজ বাকি আছে। তো ভিডিওটা আমার এখনই শেষ করতে হবে। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অফ ইউরসেলফ এন্ড আল্লাহ হাফেজ।